আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আপনারা তিনটি শব্দ দেখতে পাচ্ছেন। এই শব্দ পড়ানোর আগে বাচ্চাদেরকে পড়ানোর আগে আমাদেরকে আগে 50টি বর্ণ সুন্দর করে লেখাতে হবে এবং পড়াতে হবে। শুধুমাত্র 50টি বর্ণ লেখা এবং পড়ানোর পর শুধু বর্ণ দিয়ে আমাদেরকে শব্দ গঠন বাচ্চাদেরকে শেখাতে হবে। এখানে কোনো স্বরচিহ্নের বা কোনো ফলার ব্যবহার নিয়ে আসা যাবে না। কারণ আমি বাচ্চাদেরকে যখন বর্ণমালা শেখানোর পর ওই বর্ণ দিয়ে যখন আমি শব্দ গঠন করব বা শব্দ গঠন পদ্ধতি শেখাবো, তখন বাচ্চারা অল্প সময়ের মধ্যে বাংলা রিডিং পড়ার একটা যোগ্যতা তৈরি হবে। মনে রাখতে হবে, বর্ণ দিয়ে শব্দ লেখার ক্ষেত্রে বা বর্ণ দিয়ে শব্দ লেখার সময় যাতে কোনো ফলা বা কার্ডের ব্যবহার না আসে। এভাবে আমি এক একটা করে বর্ণ এক একটা করে শব্দ এইভাবে আমি সুন্দর করে বোর্ডে লেখানোর পর বাচ্চাদেরকে প্রথমে আগে কোনো উচ্চারণ শেখাবো না। আগে বর্ণগুলো, এই বর্ণগুলোর মধ্যে কি কি বর্ণ আছে সে বর্ণগুলো আগে আমি চেনাবো তাদেরকে বা শেখাবো। শব্দের কোনো উচ্চারণ আগে শেখানো যাবে না। 5 মিনিট আগে এই শব্দের মধ্যে কোন কোন বর্ণগুলো ব্যবহার হয়েছে, কোন কোন বর্ণগুলো এখানে আসছে, সেই বর্ণগুলো আগে তাদেরকে শেখাতে হবে। বর্ণগুলো শেখানো যখন শেষ হবে, এইভাবে আমি তারপরে এক একজনের কাছ থেকে আমি ফিডব্যাক নেব তারা কতটুকু বর্ণগুলো চিনতে পেরেছে। বর্ণ যখন তারা চিনতে পারবে, তারপরে আমি এই বর্ণের বানান সহ উচ্চারণ আমি শেখাবো। বর্ণ বানান করা শেখাবো, এই শব্দটা বানান করা শেখাবো এবং উচ্চারণ শেখাবো। বর্ণ পড়ানো শেষ হওয়ার পর শব্দের বর্ণ এবং বানান, তারপরে উচ্চারণ। এইভাবে, যেমন এখানে আমি একটা বলে দিচ্ছি উদাহরণের মাধ্যমে, যেখানে কোন কোন বর্ণ আছে আমি বাচ্চাদেরকে যদি বলি, অনেকে বলতে পারবে ব, ল, অনেকে বলতে পারবে, আবার অনেকে বলতে পারবে না। কারণ আমি যখন বর্ণ শিখাছি তখন হয়তো অনেকে দুর্বল ছিল বা অনেকে বুঝতে পারিনি বা ভালোভাবে শিখতে পারিনি। তো আমি যেখানে আবার বর্ণগুলো পড়াচ্ছি, এই পড়ার কারণে তার যে দুর্বলতাটা সে এখানে পূরণ হবে, তার দুর্বলতা এখানে পূরণ হবে। এইভাবে ব, ল, ব, ল, ব, ল, এইভাবে বাচ্চাদেরকে আমি 5 মিনিট পাঠদান পদ্ধতিতে পাঠদান দেওয়ার পর তারপর বাচ্চাদের কাছ থেকে ফিডব্যাক দেবো। আমি আঙুল দেবো, আপনারা আমার সাথে বলবেন। এইভাবে আমি আঙুল দেবো, বাচ্চারা বলবে। এইভাবে 5 মিনিট পাঠদান পদ্ধতি করার পর তারপর আমি শেখাবো বল, 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 বল। এইভাবে 5 মিনিট বাচ্চাদেরকে আমি এইভাবে শব্দগুলো প্র্যাকটিস করাবো, লেখাবো, লেখা এবং পড়ার মাধ্যমে শেখাবো। লেখেন, মুছেন, আবার দেখান। এইভাবে প্র্যাকটিস করতে করতে 5 মিনিটের মতো প্র্যাকটিস করবে, লিখবে, পড়বে, দেখা যায়। তারপর আমি বাচ্চাদের কাছ থেকে ফিডব্যাক নেব, তারা লিখবে, তাদের কাছ থেকে পড়া শুনবো। এইভাবে এক একটা করে শব্দ যদি আমরা যতগুলো শব্দ আছে কার এবং ফলাযুক্ত ছাড়া শুধু বর্ণ দিয়ে, সেই শব্দগুলো আমি এখানে নিয়ে আসব। তো এইভাবে যদি আমি পাঠদান পদ্ধতি চালু করি বা এই ধরনের পাঠদান পদ্ধতি যদি আমি অবলম্বন করি, তাহলে ইনশাল্লাহ প্রাথমিকে বাচ্চারা বাংলা পড়তে পারবে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।